ব্রিটিশ শাসনামলে প্রতিষ্ঠিত ভারতের আবহাওয়া বিভাগ এবছর তাদের ১৫০ বছর পূর্তি উদযাপন করছে। ১৫ জানুয়ারি এই বিশেষ দিন উপলক্ষে সংস্থাটি অখণ্ড ভারত নামে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। এতে পাকিস্তান, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। পাকিস্তান সরাসরি অংশগ্রহণের সিদ্ধান্ত নিলেও নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে বাংলাদেশ। ভারতীয় সম্প্রচার মাধ্যম এনডিটিভি জানায়, মতভেদ দূরে সরিয়ে ভারতীয় উপমহাদেশের যৌথ ইতিহাসকে ঐক্যবদ্ধভাবে উদযাপন করতে বাংলাদেশ ও পাকিস্তান সহ ভারতীয় উপমহাদেশের প্রতিবেশী দেশগুলোকে আমন্ত্রণ জানিয়েছে মোদি সরকার। সেমিনারটি ১৫ জানুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে আরও আমন্ত্রণ পাঠানো হয় শ্রীলঙ্কা, মালদ্বীপ, মিয়ানমার, ভুটান, নেপাল ও আফগানিস্তানকে। পশ্চিম এশিয়া ও দক্ষিণ পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের আবহাওয়াবিদদেরও আমন্ত্রণ পাঠানো হয়েছে। ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা জানান, যখন আইএমডি প্রতিষ্ঠিত হয়েছিল তখন অবিভক্ত ভারতের অংশ ছিল এমন সব দেশের প্রতিনিধিদের এই উদযাপনে আমন্ত্রণ জানানো হয়েছে। এটি ইতিহাসের ঐক্য উদযাপনের একটি অনন্য প্রচেষ্টা। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। পাকিস্তান ইতোমধ্যে এই অনুষ্ঠানে যোগ দিতে সম্মত হয়েছে, কিন্তু বাংলাদেশ এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে, এমন তথ্য জানায় ইন্ডিয়ান এক্সপ্রেস। এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানায়, ভারতের আবহাওয়া বিভাগের ১৫০ বছর পূর্তির অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেও অত্যাবশ্যক না হওয়ায় তাতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অত্যাবশ্যক নয় এমন বিদেশ সফর সরকারি খরচে না করার বিষয়ে বাধ্যবাধকতা থাকায় অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে ঢাকা। মাসখানেক আগে ভারতের আবহাওয়া বিভাগের এই আমন্ত্রণ পাওয়ার কথা নিশ্চিত করেন বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মমিনুল ইসলাম। তিনি জানান, খুব জরুরি না হলে সরকারি খরচে বিদেশ সফরে বিধিনিষেধ থাকায় অনুষ্ঠানে যাওয়া হচ্ছে না। তার মানে এই নয় যে নয়াদিল্লির সঙ্গে ঢাকার সুসম্পর্ক নেই, তবে সুযোগ থাকলে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। ভারতের অনুষ্ঠানে যোগ দেওয়া না দেওয়ার বিষয়ে সরকারের উচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত এসেছে কিনা জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মমিনুল ইসলাম জানান, এই আমন্ত্রণ শুধু আবহাওয়া অধিদপ্তরকে পাঠানো হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আবহাওয়া অধিদপ্তরের রয়েছে। এদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের এই বক্তব্যের পরই নতুন করে জল্পনা শুরু হয়েছে। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে এ নিয়ে জোর লেখালেখি হচ্ছে। খবরে বলা হচ্ছে, শেখ হাসিনাকে নিয়ে এখন ভারত ও বাংলাদেশের মধ্যে স্নায়ুযুদ্ধ তুঙ্গে। পাশাপাশি সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ, অনুপ্রবেশ, এরকম একাধিক বিষয়ে দুদেশের সম্পর্কে ফাটল বাড়ছে। কদিন আগে হাসিনার প্রত্যর্পণ চেয়ে দিল্লিকে সরকারিভাবে চিঠি দিয়েছে ঢাকা। এই চিঠি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। উল্টো ভারতে থাকার জন্য হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে, যা নিয়ে ক্ষোভ বেড়েছে। বিশ্লেষকদের মতে, কূটনৈতিক টানাপোড়েনের জেরেই এই ভারত সফরকে এক কথায় অপ্রয়োজনীয় বলে বাতিল করে দিয়েছে বাংলাদেশ। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।